আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলেই কি আমরা ভালো আছি? মোটেও আমরা ভালো নেই। দেশের যে সার্বিক পরিস্থিতি তা দেখে আসলে আমরা কেউই ভালো নেই। গত কয়েকদিন আগে কত কিছুই না ঘটে গেল, একেবারে রণক্ষেত্র নামে পরিচিত হয়ে গেছিলো পুরো বাংলাদেশটা। আমি আসলে কখনো কোনো ভাইরাল টপিক নিয়ে কথা বলতে পছন্দ করি না, তো এবার হচ্ছে কথা না বলে পারছি না। আজকে সেখানে হয়তো আমার সন্তানও থাকতে পারতো। যদি আমার সন্তান বড় হতো তাহলে অবশ্যই আমি দিতাম, যেহেতু এটা আমাদের লড়াই এবং আমাদের সন্তানদের লড়াই, মেধার বিকাশ নিয়ে লড়াই। তো যাই হোক, যারা ছিল তাদের জন্য অনেক দোয়া, আর যারা হারিয়ে গেছে তাদের জন্যও অনেক দোয়া, কারণ দোয়া ছাড়া আর আমরা কিছুই করতে পারবো না। কিন্তু এই পরিস্থিতিতে আসলে কেউই তেমন ভালো ছিলাম না। ঘরে যদিও ছিলাম আমরা, কিন্তু তারপরও বাহিরে যে পরিস্থিতি তা তো যা আর কি বলার মতো না। যারা মেন রোডের পাশে বাসা ছিল বা যারা সচক্ষে বাসা থেকে দেখতে পেরেছে রাস্তার পরিস্থিতি, তাদের না জানি কত কিছু মনে হয়েছে, কত ভয় ছিল। আর আমার বাসাটা যেহেতু একেবারে মেন রোডে না, কিন্তু একটু ভেতরের দিকে, আমি সবসময় দেখা যায় টিভিতে নিউজ দেখতাম। সেটা দেখেই হচ্ছে যে আতঙ্ক আর যে ভয় কাজ করছিল, না জানি সেই ৭১ সনের যুদ্ধের মতোই দেখা গিয়েছে। ওই যে গত কয়েকদিন ধরে আসলে মনে হচ্ছিল এটা আমার না, সবারই, যে আমরা যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের এই যুদ্ধটা দেখেছি। তো এরপর ছিল হচ্ছে নেট ছিল না। এই ভিডিওটা হচ্ছে নেট যেদিন চলে গিয়েছিল সেদিনকার একটা ভিডিও শ্যুট করা। মন অস্থির ছিল, তো ভাবলাম যে একটু কাজের মধ্যে থাকে, যদি ভালো লাগে তো একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। পরে দেখলাম যে না, একেবারে মন বসাতে পারছি না, এলোমেলোভাবে কাজ করছিলাম। তো এই কয়েকদিন নেট ছিল না, কি যে নাজেহাল একটা অবস্থা ছিল যা বলার বাহিরে। দেশের মধ্যে তাও তো আমরা দেখা যায় ফোন কলে মোটামুটি যতটুকু পেরেছি কথা বলতে পেরেছি, কিন্তু যারা বাহিরে ছিল তাদের যে কী অবস্থা ছিল, তাদের স্বজনদের সাথে যোগাযোগ করাটা খুব মুশকিল ছিল, একেবারেই টোটালি যোগাযোগ অফ ছিল। আমার প্রিয়জন দেশের বাহিরে আছে, তাই আমি বলতে পারছি। যাদের আছে তারাও হয়তো অনেক টেনশনে ছিল যে দেশের এই পরিস্থিতিতে আমার স্বজনরা কেমন করছে। তো যাই হোক, সব মিলিয়ে পরিস্থিতি এখন তো স্বাভাবিক হচ্ছে দিন দিন, কিন্তু কী লাভ হলো এত কিছু, এত ঝামেলা, এত দ্বন্দ্ব করে? আসলে সেটা আসলে বুঝতে পারছি না। কত মায়ের বুক খালি হয়ে গেল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যদি ভিডিওতে ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক দিন পরে ভয়েস ওভার করছি, ভিডিও দিচ্ছি, তো ভুল ত্রুটি হতেই পারে। আজকে প্রথমবার যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে যাবেন। আর যদি নতুন ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন যারা আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। ইনশাল্লাহ নতুন ভিডিও যদি মেক করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।